দুপুর 12:30টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরই হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিল বিএনপি। ফেসবুকে দিয়ে এক পোস্টে বলা হয়, আজ দুপুর 3টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে কি নিয়ে এই সংবাদ সম্মেলন তা স্পষ্ট করে বলা হয়নি। অনেকে ধারণা করছেন, আজ যেহেতু স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে, ফলে যে কোনো সময় আসতে পারে বিএনপির মনোনয়ন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জানিয়েছেন, তাদের 300 আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা করা হতে পারে পর্যায়ক্রমে। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বারবার বলা হচ্ছিল, সেই শঙ্কা এখন আর নেই বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা।